وهم على ما يفعلون بالمؤمنين شهود والله على كل شيء শহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসামা'i যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود والسماء ذات البروج والسماء كن يوم ওয়াসসামা মদ্দে মুত্তাসিল, এটা কোথায় পাইছেন? কোরআন শিক্ষা বইয়ের 2 নং সূত্রে। 2 নং সূত্রের মধ্যে আছে। 2 নং সূত্রটা কি বলেন? মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে মুত্তাসিল বলে। মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে মুত্তাসিল বলে। এখন মিলায়া দেন তো, মিলান কিভাবে এখানে 4 আলিফ পরিমাণ টান হইল, মিলান তো। জবরের পরে আলিফের উপর একটা মোটা চিহ্ন, বামে ছোট্ট হামজা। শুনে, মোটা চিহ্ন আসবে কেন? মোটা চিহ্ন তো আমরা পড়াই নেই, ওইটা বলারই দরকার নেই। হ্যাঁ, যে হুজুর এখানে মদের হরফ হলো আলিফ। মদের হরফটা আলিফ কিভাবে বুঝলাম? কারণ জবরের পরে আলিফ, এই জন্য এইটা মদের হরফ হয়ে গেল। মদের হরফের পরের হরফে একই শব্দে ওয়াসসামা, এটা একটা শব্দ, যাতিল আরেকটা শব্দ, বুরুজ আরেকটা শব্দ। সুতরাং ওয়াসসামা এই যে ছোট্ট হামজাটা একই শব্দের মধ্যে আসার কারণে 4 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। এই টানটাকে বলা হয় মদ্দে মুত্তাসিল, ঠিক নি? ওয়াসসামা'i যাতিল, ইযা জালের মধ্যে কত আলিফ টান? জালের ভিতর 1 আলিফ টান, মধ্যে তাবাই। ওয়াসসামা'i যাতিল বুরুজ। যাতিল, জালের মধ্যে 1 আলিফ পরিমাণ টান কেন? মধ্যে তাবাই হুজুর হবে জবরের পরে আলিফ। জবরের পরে আলিফ 1 নং সূত্রের মধ্যে আছে। 1 নং সূত্রটা বলেন। 1 নং সূত্র, মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ।
খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মতে তাবাই বলে। তাহলে দেখেন এখানে একটা অপশন দেয়া আছে, জবরের পরে আলিফ আছে না নাই? জি হুজুর আছে। তাহলে গোটা কোরআন কারীমের মধ্যে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ পরিমাণ টান দেব। ওয়াসসামাই যাতিল বুরুজ। জাতিল, তিলের মধ্যে কোন নিয়ম? জাতিল হরকত। তিলের মধ্যে হলো হরকত। হরকত কাহাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আচ্ছা, ওয়াসসামাই যাতিল বুরুজ। বুরুজে, এখানে রুজের মধ্যে কত আলিফ পরিমাণ টান? তিন আলিফ পরিমাণ টান। তিন আলিফ পরিমাণ টান কিভাবে বুঝলেন? মদের হরফের পরে ওয়াকফ করছি, এজন্য তিন আলিফ টান হবে। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রের ভিতরে আছে। 3 নং সূত্রটা বলেন তো দেখি। মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। মধ্যে আরজি বলা হয়। এখানে মদের হরফ কোনটা? এতে পেশের পরে ওয়াও সাকিন। পেশের পরে ওয়াও সাকিন। এই ওয়াও সাকিনটা হলো মদের হরফ। মদের হরফের পরের হরফটার নাম কি? জিম। জিম। জিমের মধ্যে আমরা কি করছি? ওয়াকফ করছি। ওয়াকফ শব্দের অর্থ কি? দম ফালানো অথবা থেমে যাওয়া। দম ফালানো, থেমে যাওয়া। তাহলে এখানে জিমের উপরে ওয়াকফ করার কারণে এখানে তিন আলিফ পরিমাণ টান হবে। কিন্তু আমি যদি এই জিমের মধ্যে ওয়াকফ না করি, প্রথম আয়াত এর সঙ্গে দ্বিতীয় আয়াতটা যদি মিলায়া পড়ি, তখন এই রুয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ। তখন আর তিন আলিফ থাকবে না। ওয়াকফ করলেই শুধু তিন আলিফ হবে, নতুবা তিন আলিফ হবে না। শুধুমাত্র পেশের পরে ওয়াও সাকিন হিসেবে এক আলিফ পরিমাণ টান হবে যদি মিলায়া পড়ি। ওয়াসসামাই যাতিল বুরুজ। পড়েন। ওয়াসসামাই যাতিল বুরুজ। বুরুজে, জিম শক্ত। হ্যাঁ, এখানে এটা বলা হয় নাই। যেহেতু ওয়াকফ করব, জিমটা কি হয়ে যাবে? কলকলা হয়ে যাবে। বুরুজে। ঠিক আছে, মাইক্রোফোন অফ করেন। ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াল ইয়াউমিল ওয়ালের মধ্যে কোন নিয়ম? ওয়াল হরকত। ওয়াল হইল হরকত। হরকত কারে কয়? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণটা কেমন হয়? তাড়াতাড়ি করতে হয়। ওয়াল ইয়াও জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ। কয় নং সূত্র? 4 নং সূত্র। জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা জবরের বাম পাশে যজমালা ইয়া, এগুলো সব হইল লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি না আস্তে আস্তে পড়তে হয়? কোনটা? তাড়াতাড়ি পড়তে হয়।
ওয়াল ইয়াউ, ইয়াউ ইয়াউ টান নাই, ওয়াল ইয়াউ। এই দেখেন ইয়ার উপরে একটা জবর আছে, তো জবরের বাম পাশে জজমলা ওয়াও, মিলছিনি 4 নং সূত্রের সাথে? জি জি। ওয়াল ইয়াউমিল মাউ, মাউ মাউয়ের মধ্যে কি? মাউ তো জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ। লিনের হরফ। এই একটু আগে যেটা দেখাইলাম, মাউউদ। এখানে আমি লম্বা পরিসরে টান দিলাম, কেন টান দিলাম বলেন? মধ্যে আরজি। মধ্যে আরজি এতক্ষণ লাগে কেন কইতে? তাড়াতাড়ি কইতে পারে না। উদে, এখানে মধ্যে আরজি। কেমনে মধ্যে আরজি হইল? পেশের পরে ওয়াও সাকিন। পেশের পরে ওয়াও সাকিন মানে এটা মদের হরফ। তো মদের হরফের পরের হরফ কোনটা? মদের হরফের পরের হরফ দাল। দালের মধ্যে আমরা কি করছি? দালের মধ্যে অর্থ করা হয়েছে বলে দালের উপরে জজম হবে এবং কলকলা হয়ে যাবে। দালটা কলকলা হবে। আর ওয়াকফ করার কারণে কোন মদ হবে? অর্থ করার কারণে এতক্ষণ বিলে লাগে। মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে কোন মদ? মধ্যে আরজি। মধ্যে আরজি। মদের হরফের পরের হরফে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি হয়ে গেল 3 আলিফ পরিমাণ টান। আর এখানে দালের মধ্যে সাকিন হয়ে যাবে, যেহেতু ওয়াকফ করছি। ওয়াকফ করলে দালটা সাকিন হয়ে গেলে, দাল যেহেতু কলকলার হরফ, এই জন্য কলকলা কইরা পড়তে হবে। বলেন তো কলকলা শব্দের অর্থ কি? এই 5 হরফে কি হইলে? 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করিয়া পড়িতে হয়। তাহলে এখানে দালের মধ্যে কি হবে? কলকলা। ওয়াল ইয়াউমিল মাউউদ। বলেন তো ওয়াল ইয়াউমিল মাউউদ। ওয়াল ইয়াউমিল, বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। মাউউদ। والسماء ذات البروج واليوم الموعود। মাইক্রোফোন অফ করেন। واليوم الموعود وشاهد ومشهود وشا কোন নিয়ম? মধ্যে তবাই 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। কেন 1 আলিফ পরিমাণ টান দিবেন? কারণ জবরের পরে আলিফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় এই রকম জবরের পরে আলিফ দেখবেন, তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? ওয়াশাহিদিউ। হি হি এটা কোন হা? হায় হাওয়াজ। এই হাটা চাপ দিয়া বলবেন নাকি মোটা করে বলবেন? ওয়াশাহি হি হি ওয়াশাহিদিউ। এখানে কোনো নিয়ম আছে না নাই? দিউ এখানে তানবিন আছে, 2 জের। তানবিনের নিয়ম কি? ঈদগামে বেলা গুন্না। আচ্ছা দেখি আপনি যা বলছেন এটা হয়েছে কিনা মিলায় নেই। এই যে আসেন 9 নং সূত্রের মধ্যে বাগুন্না। আচ্ছা 9 নং সূত্রের মধ্যে আছে, এই দেখেন নুন সাকিন অথবা তানবিনের হুকুম হইল 4টা। 2 নাম্বার যে প্রকারটা, এই প্রকারের নাম হলো ইদগাম। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ঈদগামের 6 হরফের কোনো একটা হরফ আসে তখন মিলাইয়া পড়তে হয়। আর এই 6টার মধ্যে আবার 2টা ভাগ আছে।
চারটা হরফ যদি আসে গুন্না সহকারে পড়া লাগে, আর 2 হরফ আসলে গুন্না ছাড়া পড়া লাগে। ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টা হলো বা গুন্নার হরফ। এখন আপনি এখানে তাকায় দেখেন, এই যে দালের নিচে 2টা জের আছে, এই 2 জেরের পরের হরফটার নাম কি? ওয়াও। ওয়াও। এই যে ওয়াও, এই ওয়াওটা বেলা গুন্নার হরফ না বা গুন্নার হরফ? বাগুন্নার হরফ। এই দেখেন ওয়াও, এই দেখেন ওয়াও, এই ওয়াওটা বা গুন্না বরাবর রেখা টান দেয়া আছে। বা অর্থ সাথে, গুন্না মানে গুনগুন, মানে গুন্নার সাথে গুনগুন কইরা এইটার উচ্চারণ করতে হবে। তাহলে দেখেন ওয়াশাহিদিউ, এই যে দিউ বলে ধরে রাখলাম, নাকের মধ্যে গুনগুন করে বাজাইলাম, এইটাই হলো গুন্না, এইটাই হলো কি? বা গুন্না। ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ, মাশহুদ, হুদের মধ্যে কোন নিয়ম? ওই মধ্যে আরজি, মধ্যের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিনালিটা নিয়ে পড়তে হইবে। কয় নং সূত্রে? 3 নং সূত্রে। 3 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিনালি পরিমাণটা নিয়ে পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলা হয়। আচ্ছা, এখন এই যে মাশহুদ বললাম, লাস্টে একটা দাল আছে, দালের মধ্যে কোনো নিয়ম কানুন আছে না নাই? কলকলা হবে। কলকলা হবে কেন? কেন কলকলা হবে? কলকলা হরফ 3টি, কফ তো বা জিম দাল। কলকলার হরফ বিললে 3টা উনছেন নাকি কয়? কলকলার হরফ হলো 5টা, কফ তো বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করে পরিচয়। কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি। প্রতিধ্বনি। হ্যাঁ, ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ, পড়েন। ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ, ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ, পড়েন। ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ। মাইক্রোফোন অফ করেন। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4, এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান, তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। কুতিলা কোন নিয়ম? কুতিলা হরকত। কুতিলা হইল হরকত। হরকত কারে কয়? এক জবর এক জের এক পেশকে হরকতে বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কুতিলা কোনো টান নাই। আসের মধ্যে কোন নিয়ম? এটাও হরকত, তবে টান খাড়া জবর। এই আস হরকত, তবে হ্যাঁ, তবে কি বুঝেন নাই? কে বুঝছেন বিষয়টা? আস হরকত, তবে হ্যাঁ, এই এখনো এটা ধরতে পারলেন না, আমার টেকনিকটাই ধরতে পারেন নাই। আস এটা হলো হরকত, তবে সোয়াদটা মোটা হবে। হা এইটা হলো কত আলিফ পরিমাণ টান দিবেন? খাড়া জবর। খাড়া জবর 1 আলিফ পরিমাণ টান দিবেন, কারণ 1 নং সূত্রের মধ্যে নিচের দিকে আছে খাড়া জবর। খাড়া জের উল্টা পেশ হইলে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। হইছে? মধ্যে তবাই বলে। আচ্ছা, তাকে মধ্যে তবাই বলে। 1 আলিফ পরিমাণ টান দিবেন। কুতিলা, কু বললে বড় কাফ না ছোট কাফ? বড় কাফ এটা। কুতিলা আসহা, এটা কোন হা? এটা হাই হুত্তি। চাপ দিয়া বলতে হবে নাকি?
বুল বুল বুলের মধ্যে কি বুল, এটা হরকত। উখদুদ, আমি এখানে দম ফালাইয়া দিলাম। যদি আমি এখানে দম ফালাইয়া দেই তাহলে কত আলিফ পরিমাণ টান দিবেন? এখানে যে পেশের পরে ওয়া সাকিন, এখানে মদের হরফের পরে ওয়াকফ করলে এখানে দাবকে যদি ওয়াকফ করি তাহলে দারজি, আর মনে মনে আবার সাকিন হয়ে যাবে, সেটা দালটা কলকলা হবে। হ্যাঁ, তাহলে মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ পরিমাণ টান দিয়া পড়িতে হয়। এবার আপনারা বলেন প্রত্যেকটা আয়াতে আয়াতে 3 নং সূত্রটা আছে না নাই? আছে, আছে। এখন বলেন 3 নং সূত্রটার গুরুত্ব বেশি না কম? অনেক বেশি। এটা মুখস্থ করার দরকার আছে না নাই? কথা কয় না? এটা মুখস্থ করার দরকার আছে না নাই? এরপরে বলেন এই 3 নং সূত্রটা কোন বইতে লেখা আছে? 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3 নং সূত্র। গুড, মাশাআল্লাহ। এতদিন এই বইয়ের নামটা মুখস্থ করছে। এইবার আসেন আমি একবার রিডিং পড়া শোনাই, আপনি সুর দিয়া সুন্দর করে আমাকে পড়া শোনাবেন। কুতিলা আসহাবুল উখদুদ, পড়েন। কুতিলা আসহাবুল উখদুদ, উখদুদ। এই তো হয়েছে, মাশাআল্লাহ। মাইক্রোফোন অফ করেন। সালেহা, আরেকজন আসেননি? সালেহা। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এখানে লক্ষ্য করেন, যদি আমি এখানে মিলাইয়া পড়ি, দাল যাইয়া নুনটাকে ধরে ফেলবে। উখদুদিন না, যদি আমি এখানে মিলাইয়া না পড়ি তাহলে এই যে একটা আলিফ দেখা যায়, এই আলিফের মধ্যে আপনি কি দিবেন? জবর দিবেন না জের দিবেন না পেশ দিবেন? জবর দিব। কেন কেন? খালি আলিফের পরে লাম আসছে। যে হুজুর আপনি শিখাইছিলেন পূর্বে, আয়াতের সূচনাতে যদি খালি আলিফ দেখা যায় তখন খালি আলিফের পরে যদি লাম দেখতে পাই তখন ওই খালি আলিফের মধ্যে চোখ বন্ধ করে জবর দিয়া দিব। পড়াইছি না? তাহলে যদি মিলায়া পড়েন তাহলে দিন নারী হবে, আর মিলায়া না পড়লে মানে আপনি এখানে দম ফালাই দিচ্ছেন, হ্যাঁ, এখান থেকে আবার শুরু করলেন, তাইলে হবে কি? আন-নারি যাতিল ওয়াকুদ। আন্না, এখানে কোন নিয়ম? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কারে কয়? হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। হরকত এর বামে, হরকত মানে জবর জের পেশ। তাহলে দেখেন এই যে আলিফের মধ্যে কিন্তু একটা জবর দিয়া দিতে হবে। হরকতের বামে নুনে বা মিমে, এখানে নুন আইছে, নুনে বা মিমে তাসদীদ হইলে তাসদীদও আছে, সুতরাং ওয়াজিব গুন্না হয়ে গেল। ওয়াজিব শব্দের অর্থ কি? আবশ্যক। আর গুন্না মানে গুনগুন করিয়া পড়া। গুনগুন করিয়া পড়া। ওয়াজিব গুন্না মানে গুনগুন কইরা আবশ্যক পড়া, মানে গুনগুন করে এই জায়গায় পড়াটা আবশ্যক, জরুরি। কতটুকুন সময় পরিমাণ গুন্না করবেন? 1 আলিফ পরিমাণ। না না, না এর মধ্যে টান আছে না নাই? 1 আলিফ টান। এইটা আবার কয় নং সূত্র?
জবরের পরে আলিফ, 1 নাম্বার। 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ। সুতরাং এই দেখেন এখানে জবর, নুনের উপরে একটা জবরের পরে একটা আলিফ দেখা যায়। এই আলিফটা মদের হরফ, মদের হরফ আসার কারণে এক আলিফ পরিমাণ টান হয়ে যাবে। আন্নারি, রি, রি এর মধ্যে কোন নিয়ম? রি চিকন হবে। রি চিকন হবে কেন? রয়ের নিচে জের আছে। হুজুর 7 নং সূত্রের মধ্যে আমরা পাইছি র এর নিচে যদি জের থাকে তখন ওই রটাকে চিকন করিয়া পড়িতে হয়, মানে পাতলা করিয়া পড়িতে হয়। আন্নারি যাতিল, জালের মধ্যে কত আলিফ পরিমাণ টান? 1 আলিফ টান, জবরের পরে কারণ আলিফ। জবরের পরে আলিফ। 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ। জবরের পরে আলিফ থাকার কারণে 1 আলিফ পরিমাণ টান দিবেন। জাতিল, তিলের মধ্যে কি? হরকত। হরকত। জাতিল ওয়াকুদ, কুদের মধ্যে কি? মধ্যে আরজি। মধ্যে আরজি কয় নং সূত্রে আছে? 3 নাম্বার সূত্রে আছে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িত হয়, তাহাকে মধ্যে আরজি বলা হয়। তাহলে দেখেন এই যে কুদ, এই যে ওয়াও, ওয়াও সাকিনটা এটা মদের হরফ, কারণ পেশের পরে ওয়াও সাকিন আসছে। মদের হরফের পরের হরফটার নাম কি? দাল। দাল। দালের মধ্যে আমরা কি করছি? ওয়াকফ করছি। ওয়াকফ করার কারণে দালটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। আর দাল যদি সাকিন হয়ে যায় তাহলে কোন নিয়ম হয়ে যাবে? মধ্যে তো ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাকিরা কন্যা, দালের মধ্যে সাকিন হইলে কি হবে? তাহলে দালের মধ্যে সাকিন হইলে কলকলা হয়ে যাবে। ওয়াকুদে, এই যে উদে লাস্টে কলকলা করছে। হ্যাঁ, এখন আমি এই আয়াত দুইটা একসাথে পড়ব। হ্যাঁ, এখানে ওয়াকফ না করলেই ভাল লাগবে, মানে আন নারী দাতিল ওয়াকুদ না বইলা এই কুতিলা থেকে পড়া শুরু করবেন একেবারে কৌদ পর্যন্ত, তাহলে শুনতে ভাল লাগবে। হ্যাঁ, আর প্রথম 3 লাইন একদমই বলে ফেলবেন। ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, একদমই শেষ। قتل أصحاب الأخدود النار ذات الوقود। বলেন কুতিলা থেকে বলেন। قتل أصحاب الأخدود النار ذات الوقود. قتل أصحاب الأخدود النار ذات الوقود. قتل أصحاب الأخدود النار ذات الوقود. গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, বন্ধ করেন। এইবার আয়েশা আছেন না নাই? إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. إذ هم, إذের মধ্যে কোন নিয়ম? হ্যাঁ, ঈদ হইল হরকত এবং কলকলা। ইন্না লিল্লাহ কি রে কয়? হরকতটা তো ঠিক আছে, কলকলা কেমন হইল?
হর কলকলা হবে না হুজুর, ভুল হয়েছে। এটা তো জাল, এটা তো দাল না, ঠিক নি? জি, আজকে কি বাতি বুতি আছে না গতকালকের মতো অন্ধকার? আজকেও বাতি নাই। ইন্না লিল্লাহ রে, বাতি ছাড়া কেমনে কি? আজকেও বৃষ্টি হইতাছে? বৃষ্টি হচ্ছে খুব। বৃষ্টি হয়? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে হুজুর, আমি কালকে ক্লাস করতে পারিনি, আজকেও গেছিল কারেন্ট, আবার আসছে। অন্ধকার খুব বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তার কিছু করার না। ইজটা হইল কি হরকত? হ্যাঁ, ঈদ হইল হরকত। হুমটা কোন নিয়ম? হু হচ্ছে হরকত, আর নুন সাকিনের পাশে বাকি আছে মানে হুমটা হইল মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার। এর কারণ হইল 10 নং সূত্রের মধ্যে আমরা শিখছিলাম মিম সাকিনের হুকুম হইল 3টা। মিম সাকিনের পরে যদি ইকফার হরফ বা আইসা যায় তখন সেখানে গুন্না সহকারে পড়া লাগে। মিম সাকিনের পরে যদি মিম আইসা যায় তখন সেখানে মিলাইয়া গুন্না সহকারে পড়া লাগে। কিন্তু মিম সাকিনের পরে যদি বাও নাই মিমও নাই তাহলে চোখ বন্ধ করে ইজহার বলতে হবে, স্পষ্ট কইরা পড়তে হবে। সুতরাং এখানে মিম সাকিন আছে ঠিক, কিন্তু মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, সুতরাং এটা মিম সাকিনের ইজহার মানে স্পষ্ট হবে। ইদ হুম স্পষ্ট, কোনো গুন্না নাই। হ্যাঁ, ইদ হুম আলাই লাইয়ের মধ্যে কি লাই হরফিলিন। হরফিলিন 4 নং সূত্রের মধ্যে আছে। জবরের বাম পাশে জজমলা ইয়া, এইটা হইল লিনের হরফ, আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইদহুম আলাইহা, হায়ের মধ্যে কোন নিয়ম? হায়ের মধ্যে কোন নিয়ম? তবাই। হায়ের মধ্যে তবাই। জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ, এই জন্য তবাই একালি পরিমাণ টান দিবেন। কুউদে, এখানে লম্বা টান দিলাম, কত আলিফ পরিমাণ টান হবে? 3 আলিফ। এই মদের নাম কি? মধ্যে আরজি। মধ্যে আরজি কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রের মধ্যে। 3 নং সূত্রের মধ্যে আছে মধ্যে আরজি, মানে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইছে, এই জন্য 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। আর দালটা কি হয়ে যাবে? দালটা সাকিন হয়ে যাবে। দালটা সাকিন হয়ে গেলে কি হবে? কলকলা হবে। কলকলা হয়ে যাবে। ইযহুম আলাইহা কুউদ, পড়েন। ইযহুম আলাইহা কুউদ। ইযহুম আলাইহা কুউদ। ইযহুম আলাইহা কুউদ। এই তো হইছে, মাইক্রোফোন অফ করেন। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওয়াহুম কোন নিয়ম? হুম হচ্ছে মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার ওয়াহুম, কারণ মিম সাকিনের পরে বাও নাই মিমও। মিম সাকিনের পরে গোটা কোরআন কারিমে যত জায়গায় দেখবো মিম সাকিন, তত জায়গায় 3টা নিয়ম। মিম সাকিনের পরে যদি মিম থাকে ইদগাম গুন্না সহ পড়তে হবে। মিম সাকিনের পরে যদি বা দেখেন তাহলে গুন্না সহকারে পড়তে হবে। কিন্তু মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, ইজহার। ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট। স্পষ্ট, এই তো ইজহার শব্দের অর্থ হইল স্পষ্ট। ওয়াহুম আলা কোন নিয়ম?
আলা লা তবাই লা হইল তবাই, কারণ 1 নং সূত্রের মধ্যে আছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে একালিপটা নিয়ে পড়তে হয়। ওয়াহুম আলা মা ইয়াফ, মা মায়ের মধ্যে কি মা মধ্যে তবাই, এইটাও মধ্যে তবাই, কারণ জবরের পরে আলিফ আছে না নাই? জবরের পরে আলিফ আছে। জবরের পরে আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ টান মা ইয়াফ আলুনা, ইয়াফ আলুনা, লুনার মধ্যে কি আলুনা, লুনা কেনে 3 আলিফ এই টান। আন্দাজে 3 আলিফ লুন, আমি কি এখানে ওয়াকফ লুন বলছি? আমি লু না বলছি, এর অর্থ হইলো এখানে ওয়াকফ করি নাই। লু এর মধ্যে কি ও এখানে পেশের পরে ওয়াসাকিন মধ্যে তবাই, মধ্যে তবাই 1 নং সূত্র মানে পেশের পরে ওয়াও সাকিন। গোটা কোরআন কারিমে যত জায়গায় পেশের পর ওয়াও সাকিন দেখবেন তত জায়গায় 5 আলিফ পরিমাণ টান দেবেন, ঠিক আছে নি? মধ্যে সবাই কিন্তু আপনার না না মধ্যে তবাই একালিফ টান হবে, এক আলিফ নি। আচ্ছা, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মু, এই যে বিল মু, এই মু এর মধ্যে কত আলিফ পরিমাণ টান? মুমিনিন মুমিনিন তো স্যার, আমি যদ্দুর জিজ্ঞাসি এদ্দুর কন মু, এখানে কত আলিফ টান দিবেন? পেশের পরে আইনের হামজা, পেশের পরে ঠিক করে কন, পেশের পরে কি? পেশের পরে ওয়াসাকিন, কিন্তু হ্যাঁ। এখানে হামজা আছে তো। তো তেন কি হইব কোন তাড়াতাড়ি? মুমিনিন এখানে কত আলিফ পরিমাণ, কত আলিফ পরিমাণ টান দিবেন? ওইখানে একালিফ তো না, ওয়াসাকিন তো হবে না, ওখানে হামজা আছে তো। ওয়াও তাহলে আমি কি করতাম, মানে আমি কি করতাম এটা কোন একটা তো কইবেন। এ কে পারবেন, কে পারবেন? হুজুর টান নাই এখানে, হচ্ছে ওখানে কোনো টান নাই, এখানে টান নাই তো সেইটা না বলবেন যে হুজুর এখানে এখানে মিম যাইয়া হামজাটাকে ধরছে, এই জন্য এখানে ওয়ার কোনো ভ্যালু নাই এখন আর, ঠিক আছে? এটা হরকত হয়ে গেল, এইটা কইতে এতক্ষণ লাগাইলেন। বিল মুমিনি, নিয়ের মধ্যে কি? নিন জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন 1 নং সূত্রের মধ্যে আছে। জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে একালি পরিমাণ টান দিবেন। মুমিনিনা শুহুদে, হুদের মধ্যে কি? এখানে এখানে আছে আরজি, মধ্যে আরজি, এখানে হইলো মধ্যে আরজি 3 নং সূত্রের মধ্যে আছে। মদের হরফের পরের হরফ ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে, তাকে মধ্যে আরজি বলে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, পড়েন। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা সুরের মধ্যে টান নাই, শুহুদে। হ্যাঁ এই তো ঠিক আছে। না হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার বাইকে আয়াতটা পড়ে গেছে বড়, ঠিক না? হ্যাঁ, মাইক্রোফোন অফ করেন, মাইক্রোফোন অফ করেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ু মিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওয়ামা কোন নিয়ম? ও মা হলো মধ্যে তবাই একালিফ টানতে হবে। মা হইল মধ্যে তবাই একালিফ পরিমাণ টান, জবরের পরে আলিফ। ওয়ামা নাকামু, মুয়ের মধ্যে
মুয়ের মধ্যে একালিফ টানতে হবে, পেশের পরে ওয়া সাকিন। পেশের পরে ওয়াও সাকিন, এটা 1 নং সূত্র। পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে এখানেও একালিফ পরিমাণ টান হবে। ওয়ামা নাকামু মিনহুম, এই মিনের মধ্যে কোন নিয়ম? মিনের মধ্যে নুন সাকিনের পরে ইজহার হরফ আছে, স্পষ্ট হবে। নুন সাকিনের পরে ইজহারের হরফ আসছে, এই জন্য স্পষ্ট করে বললেন নুন সাকিন। এর হুকুম কয় নং সূত্রের মধ্যে আছে? 9 নং সূত্রে 9 নং সূত্রের মধ্যে আছে। 9 নং সূত্রের মধ্যে নুন সাকিন ও তানবিনের হুকুম 5টা নাকি 6টা? 4টা। 4টা। 4টার মধ্যে প্রথম নাম্বারের নাম কি? ইজহার। ইজহারের হরফ কয়টি? 6টি। হামজা হাও, হামজা হা আইন হা গইন খ। হামজা হা আইন হা গইন খ। গইন খ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একভাবে মুখস্থ করলেই হয়। তো এই 6টা হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিনের পরে আসে, তখন ওই নুন সাকিনের উচ্চারণটা স্পষ্ট হয়, পরিষ্কার হয়, নিখুঁত হয়, কোনো ভেজাল হয় না, ঠিক কি না? ওয়ামা নাকামু মিন, মিন ময়ের শিকার মি দন্তন্য, মিন স্পষ্ট, কোন রকমের কি ইকফা গুন্না কিচ্ছু হবে না। মিন হুম, এখানে হুমের মধ্যে কোন নিয়ম? এটাও স্পষ্ট হবে। এইটাও স্পষ্ট, এইটা হলো মিম সাকিনের ইজহার, মানে স্পষ্ট হবে। মিম সাকিনের ইজহার, মিম সাকিনের ইজহার, কারণ হুজুর মিম সাকিনের পরে বাও নাই এবং নুনও নাই। মিম সাকিনের পরে বা যদি থাকতো গুন্না হইতো, মিম সাকিনের পরে মিম যদি থাকতো গুন্না হইতো, মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, তাহলে চোখ বন্ধ করে ইজহার মানে স্পষ্ট হয়ে যাবে, কোনো গুন্না হবে না। মিন হুম ওয়ামা নাকামু মিনহুম ইল্লা, কোন নিয়ম? লাগা মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কয় নং সূত্রের মধ্যে আছে? 2 নং সূত্রে। 2 নং সূত্রটা একটু বলেন তো দেখি। মদের হরফের মদের হরফে পর হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসলে 3 আলিফ টানিয়া পড়িতে হবে। হ্যাঁ, মানে দ্বিতীয় ধাপটার কি মুনফাসিল যেটা। এই দেখো এখানে লেখা আছে, এখানে লেখা আছে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এই দেখেন সূত্রের সঙ্গে কথার সঙ্গে কাজের সঙ্গে মিল আছে কিনা লক্ষ্য করেন। ইল্লা, এই দেখেন লাম আলিফ, মানে লামের পরে একটা আলিফ আছে, এই আলিফটা মদের হরফ, তো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা একটা হামজাও দেখা যায়, এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। এই টানটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। মুনফাসিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। আই 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 আইয়ের মধ্যে কোন নিয়ম? আইয়ের মধ্যে এটা গুন্না হবে, নুন সাকিনের পরে ইয়া। ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না, কারণ নুন সাকিনের পরে ইয়া আইসা গেছে। 9 নং সূত্রের মধ্যে ঈদগামের মধ্যে পাওয়া যাবেন ঈদগামে বাগুন্না, কারণ নুন সাকিনের পরে ইয়া আইসা গেছে, গুন্নার সহকারে পড়া লাগবে। আই আই ইউ, ইউ এর মধ্যে কত আলিফ পরিমাণ টান? টান হবে না, যে ওই যে পেশের পরে ওয়া সাকিন আছে ঠিকই, কিন্তু ওই যে এটা ওই যে হামজা রে ধরবো। হ্যাঁ, এখানে টান নাই, হরকত। ইউমিনু, নু এর মধ্যে কত আলিফ পরিমাণ টান? নু এর মধ্যে 1 আলিফ টান, কারণ 1 নং সূত্রের মধ্যে পাইছিলাম পেশের পরে ওয়া সাকিন। ওয়াও সাকিন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু, বলেন তো এতটুকুন বলেন। ওমা নাকামু মিনহুম ইলা, ইল্লা 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 আইয়ুমিনু। এই তো হইছে, বাস মাইক্রোফোন অফ করেন।
এইবার শামসুন নাহার, এরপরে জাকিয়া রেডি থাকবেন। শামসুন নাহার আসেননি? وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। এই যে ইল্লা আইয়ুমিনু বিল্লাহি, বিল্লাহি বিল্লাহি লায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান? লায়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান। কেন কেন? খারা জবর এর উল্টা পেশ হইলে এক আলিফ টান। এর মধ্যে তবাইয়ের মধ্যে পড়ছে। আর লামটা মোটা করবেন না চিকন করবেন? লামটা চিকন করব হুজুর, ওই যে এখানে জের আসছে যে আগে। কারণ 7 নং সূত্রের মধ্যে আছে আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয়, আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয় তখন আল্লাহ শব্দের লামটাকে চিকন করিয়া পড়িতে হয়। এই জন্য আল্লাহ শব্দের লামটাকে চিকন করিয়া পড়েন বিল্লাহি, বিল্লাহিল। হিল এই কোন হা? এটা হরকত। আজি জি, জি এর মধ্যে কি? জি এখানে জালটা নরম করে পড়তে হইব। আর এটা বলে জাল শুনছেন? এটা ঝা, ঝা। হ্যাঁ, নরম না, ঝা নরম হয় না, ঝা শক্তই হবে, তবে ঝিঝি পোকার মতো উচ্চারণটা হবে ঝি, ঝি এরকম। আর ঝি জেরের পরে ইয়া সাকিন কত আলিফ টান দিবেন? এক আলিফ হুজুর, জেরের পরে ইয়া সাকিন। আজিজিল হামি, আজিজিল হামিদ। এই হামিদের মধ্যে কি? হামিদ ইয়াজিল হইছে হরকত, আর হামিদের মধ্যে হইছে 3 আলিফ টান মধ্যে আজি। ওই যে জেরের পরে ইয়া সাকিন, মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে। এটা কয় নং সূত্রে আছে? ওটা 3 নাম্বার সূত্রে আছে। হ্যাঁ 3 নং সূত্রে আছে। আর দালটা কি হয়ে যাবে? দালটা সাকিন হয়ে যাবে। সাকিন দালের উপরে জজম হইলে দাল কলকলা করিয়া পড়ে। এই তো হইছে। আচ্ছা এবার আয়াতটা আমার সাথে পড়েন। وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ পড়েন। وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। ওয়ামা নাকামু, এই কফের মধ্যে টান নাই, আপনি কফের মধ্যে টান দিয়ে ফেলছেন, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাযী, এখানে আলিফের মধ্যে জবর নাই, জের নাই, পেশ নাই। আমি কেন আলিফের মধ্যে জবর দিয়া পড়লাম? কারণ খালি আলিফের পরে লাম আসার কারণে, আল্লাহ খালি আলিফের পরে লাম আসার কারণে এই খালি আলিফটার মধ্যে জবর দিয়া পড়ছি। আল্লাহ দি, দি এর মধ্যে কত আলিফ টান? কারণ জেরের পরে লাহু, হু এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? লাহু, লাহু, হু তো এটা মধ্যে চলে না, মধ্যে চলে কাসিরা, মধ্যে চলে কাসিরা। কয় নং সূত্রের মধ্যে এটা আছে জানেননি? এটা 6 নং সূত্রের মধ্যে আছে। হাই জমিরের আগে পরে বলেন। হাই জমিরের আগে পরে সাকিন না থাকলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, তাহাকে মধ্যে সেলায় কাসিরা বলা হয়। হ্যাঁ, লাহু এখানে এক আলিফ পরিমাণ টান দিবেন, এটা মধ্যে সেলায় কাসিরা। আল্লাযী লাহু মুলকুস, মুলকুস, মুলকুসের মধ্যে কি? মুলকুল হরকত, হরকত। মুলকুস সামা, মায়ের মধ্যে কি? সামাওয়াতি এক আলিফ টান, মা মায়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান, ওয়ার মধ্যে এক আলিফ পরিমাণ টান। সামাওয়াতি ওয়াল আরদ,
আরদ। এই র কি হবে, মোটা না চিকন? মোটা। র হবে মোটা। আর দোয়াতটা কি হয়ে যাবে? দোয়াতটা সাকিন। যেহেতু আমরা ওয়াকফ করছি এজন্য দোয়াত সাকিন হয়ে যাবে। এইবার আমি আয়াতটা একবার পড়ব, আপনি আমার সঙ্গে পড়বেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। পড়েন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই সামা মায়ের মধ্যে টান দেন নাই, সামাওয়াতি সামাওয়াতি ওয়াল আরদ। আরদ আরদ। হ্যাঁ, মাইক্রোফোন অফ করেন। মাজেদা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ওয়াল্লাহু, লামটা মোটা করবেন না চিকন করবেন? মোটা। কারণ হলো আল্লাহ শব্দের ডাইনে কি আইছে? জবর। আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ হইয়া যায় তখন আল্লাহ শব্দের লামটা চিকন হইয়া যায়। ঠিক আছে নি? মোটা মোটা হয়। হ্যাঁ, মোটা হয়। লামের মধ্যে টান আসেনি? জি। কত আলিফ? এক আলিফ টান। কারণ খাড়া জবর খাড়া যে উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়ে। ওয়াল্লাহু আলা, এই লামের মধ্যেও খাড়া জবর আছে না নাই? আছে। এই জন্য এখানেও এক আলিফ পরিমাণ টান দিবেন। কুল্লি, কুল্লির মধ্যে কোন নিয়ম? হরকত। হরকত। শাইইন, ইনের মধ্যে কোন নিয়ম? এটা নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফা, কারণ তানবিনের পরে শিন আইসা গেছে। ইকফার হরফ কয়টা? 15টা। কয় নং সূত্রের মধ্যে আছে? 9 নং সূত্রের মধ্যে আছে। ইকফার সর্বশেষ প্রকার বাউন, ইকফার হরফ 15টা। তাও সাও, জিম দালো জালো জা, সিন শিন সাদ দদ ত জফা কফ কাফ। এখানে একটা আছে শিন। এই দেখেন সিনের পরে শিন আছে। এইবার মিলায়া দেখেন মিলে কিনা। এই দেখেন তানবিন মানে হামজার নিচে দুইটা জের আছে, তানবিনের পরে শিন আসছে, এই জন্য ইকফা হইছে। ইকফা মানে গুন্না সহকারে পড়া লাগবো। সেই এই যে নাকের মধ্যে বাজাইলাম এইটাই হলো গুন্না অথবা ইকফা। সেই শহীদ, শহীদ। হিদের মধ্যে কি হিদ? হ্যাঁ, মধ্যে আরজি, কারণ মদের হরফের পরের হরফের মধ্যে ওয়াকফ হয়ে গেছে, এই জন্য আরজি হয়ে গেছে।